তো হাই বন্ধুরা, আমার রূপ লাভলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তোমাদের সাথে আছে রূপ। তো হ্যালো বন্ধুরা, আমার থার্ড পার্ট নিয়ে চলে এসেছি, দ্য জার্নি অফ ঝিলুক। তো তোমরা সবাই আমাদের জার্নিটা দেখাতে চলেছি, তোমাদের শেয়ার করতে চলেছি। দেখো, আমরা যাচ্ছিলাম, যেতে যেতে এখানে একটা ভিউ পয়েন্ট দেখছিলাম। এখানে কিন্তু একটু দাঁড়িয়েছিলাম, এখানে ভিউ পয়েন্টটা একটা দেখছিলাম। তো এখানে তোমরা মাউন্টেন্সগুলো দেখতে পাচ্ছ, এখানে খুব ওয়াও লাগছিল দেখতে, যেমন তেমন বার্ডস। তো তোমরা ফোনে কতটা দেখছো আমি জানি না, কিন্তু যে ফগি ওয়েদারটা ছিল না, এত সুন্দর ওয়েদার আমি দেখিনি। তো চলো আমরা একটা ভিউ পয়েন্টে তোমাকে নিয়ে চলি। তো আমি এই উপরে দিচ্ছি, এখানে প্রায় 100টার কাছাকাছি সিঁড়ি হবে, উঠতে গিয়েছিলাম, অনেক কষ্ট হচ্ছিলো। কিন্তু বন্ধুরা এখানে কিছুগুলো তোমাদের স্টল ছিল, এখানে থামসআপ ছিল। থামসআপ কিন্তু এখানে কোনো ইয়েতে রাখছিল না, এখানে ফ্রিজের মতনই ঠান্ডা ছিল। যাই হোক, এটা কিন্তু একটা সিকিমেরই সিকিমের পার্টটা দেখতে খুবই ভালো লাগছিলো। কিন্তু এখানে সব মাউন্টেন্সরা একদম ক্লাউডগুলোকে ব্লক করে রেখেছিলো, ব্লক করে রাখার জন্য দেখতে যা অসাম লাগছিল না। তো আমরা একটু ওপরে উঠেছিলাম, এখানে টেম্পল ছিল, এখানে উঠতে আমাদের টাকা লেগেছিলো 2 টাকা করে পার হেড। তো এখানে দেখছিলাম বেশ ভিউ পয়েন্টটা। তোমাদের সাথে টেম্পলটাও শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু তাড়াতাড়ি সবাই গাড়িটা এসেছিলো বলে আমি আর শ্যুট করতে পারিনি ওটাকে। তো এখানে দেখতে পাচ্ছ ক্লাউডটা আরেকটু সরে দিয়ে এখানে এসেছে। তো এখানে নিচে একটা লেক ছিল, লেকটার নাম ঠিক মনে নেই, আমার মনে নেই ঠিক, তো তোমাদেরকে বলতে পারছি না। কিন্তু লেকটা কিন্তু খুবই ভালো দেখতে লাগছিল, পুরো গ্রিন ওয়াটার ছিল এবং অনেক কালারফুল ছিল। তো সবাই বোটিং করছিল, বোটিং কিন্তু ওখানে অনেকটাই টাকা ছিল, ঠিক আছে, 200 টাকা মতন পার একটা বোট। তো ওখান থেকে করা হয়নি। তো এখানে আরেকটা ভিউ পয়েন্ট দেখে দিলাম অনেকটা দূরে এসে। এখানে আসার টাইমে একটু একটা কী বলবো আমি, অক্সিজেনের যে ক্যানগুলো হয় না, ওইগুলো কিনতেই হবে, না তোমরা আসতে পারবে না। এখানে একটা ওয়াটারফলসও ছিল, ওয়াটারফলসগুলো দেখতে যা সুন্দর লাগছিলো, যা বিউটিফুল লাগছিলো তোমাদের বলে বোঝাতে না। আমি এখানে কিছু পিকচার শ্যুট করেছিলাম, আর মা আসতে পারিনি, কেন কি মায়ের কিছু শরীরটা খারাপ লাগছিলো। তারপরে এখান দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে অনুভব করছিলাম বাইরের জায়গাগুলো কেমন। একটু ওপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি, ওপরেটা দেখতে পাচ্ছে এখনও কাঁচা মাটি আছে। এখানে জেসিপি, তারপরে বুলডোজার, অনেক কিছুই ছিল, রোড বানার জন্য এখন তৈরি হচ্ছিল। এখানে ট্রেন মাটিগুলো সরানো হয়েছিল, এখানে অনেক ব্রেকস ছিল। তারপর এখানে জানি না বন্ধুরা কেমন ফোনে বা ইউটিউবে লাগবে, কিন্তু পুরো নিজের চোখে দেখেছি তো, যা লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, জাস্ট অসম, জাস্ট ওয়াও। ওখানে যাচ্ছিলাম, মজা নিতে যাচ্ছিলাম, এখানে অনেক গান চালিয়েছিল। তারপরে উপরে গিয়ে একটা ন্যাশনাল ইকো পার্ক বলে একটা জায়গা ছিল, এখানে অনেক ফরেস্ট ছিল। আমার মা কিন্তু এইগুলো দেখে খুব এনার্জেটিক হয়ে গেছিলো। তারপরে ন্যাচারাল ইকো পার্ককে দেখে আমার কথা ভেবেছিলাম যে কি ইকো পার্ক, তারপর বুঝলাম না এটা ন্যাচারাল ইকো পার্ক। এখানে আমার বন্ধু আসছে পিছন থেকে আস্তে আস্তে, আমার আরেকটুর জন্য হলে পড়েই যেতাম, প্রায় একটুই জন্য বেঁচে গেছিলাম। তোমাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি, এটা কিন্তু অনেকটা উপরে, আর পুরো গাছগুলো খুব কিন্তু প্লেসেস টিম ছিল। তুমি একটু দেখো, অনুভব করো কেমন লাগছে। তো তোমরা সবাই অনুভব নিশ্চয়ই করেছো, এখানটা খুব কিন্তু ভালো লাগছিলো। আমার মাও আসছিলো নিচে, একটু মারও বুটটা একটু স্লিপ করেছিল। তারপরে এখানে একটু দেখছিলাম ভিতরটা কিন্তু অনেক নিস্তব্ধ, কেউ ছিল না, এখানে হওয়া ফিল করছিল। ওখানে আমার বন্ধুকে দোলা চড়ছিল, আমিও চড়েছিলাম। তারপরে এখানে তো ওপরটা দেখতে পারো কেমন লাগছে। তারপরে এখানে হচ্ছিল আমি এরকম জীবনে দেখবো তারপর ঠিক নেই। তাই যাই হোক, আমাদের রুমে চলে এসেছি, অনেকটা ওপরে ঝিলুক ছিল, কিন্তু যাই বন্ধু আর তাই বলো, দেখতে পাচ্ছি এখানে রুমগুলো কিন্তু খুব ক্লিন, বাথরুমও খুব ক্লিন ছিল, বাথরুম। তারপরে এখানে যেখানে আমরা ছিলাম কিন্তু একটা পুরো বলতে পারো সেন্টার পয়েন্ট বলতে পারো, সেন্টার হোটেল। এখানে হোটেলটা একটু দেখে শুনে নিলাম, তারপরে ডিনার করতে এসেছিলাম, ডিনারটা শেয়ার করা হয়নি।
তারপরে সকালবেলা উঠে আমার মা একটু মর্নিং ওয়াকে গেছিলাম, আমিও একটুখানি ভিডিও করছিলাম এখানে। ভিডিও করার পরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্যালকনি থেকে কেমন ভিউটা আসছিল, মাউন্টেন তো মাউন্টেন, ট্রিজ, কত কি মানে কি নেই সেটা বলে বোঝাতে পারবো না। এখানে বেশ জায়গা হচ্ছে, দেখতে পাচ্ছ জেসিবি, বুলডোজার অনেক কিছু ছিল এখানে, বেশ মানে কিছু ফ্যাক্টরি বানাবে, কিন্তু এখানে কিন্তু এর জন্য অনেক তো যাই হোক বন্ধুরা, আমরা রেডি হয়ে যাচ্ছি। তো আমার আন্টিরা সব রেডি হয়েছিল, পেমেন্টটা হয়নি। তা দেখতে পাচ্ছি সিল্ক রুটটা ভালোভাবে তোলা হয়নি, একটু নিচের দিকে আরো ছিল। যাই হোক উপরে এসেছিলাম, উপরটা দেখতে ওখানে কতটা ওটা মাউন্টেন, কিন্তু ওটা কী বলো তো, মাউন্টেন কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘাটা মানে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতে না যা সুন্দর হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক সিল্করুটটা একটু ভালোভাবে দেখাতে পারলাম না, এটাই কষ্ট হচ্ছে। যাই হোক টাটা, গুড বাই। আমি নেক্সট ফোর্থ পার্ট নিয়ে দ্য জার্নি অফ সিকিম নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসবো, তোমরা থাকবে কিন্তু। বাই।